তো সৌদি আরবে কালার কোডটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কালার কোড ধারা আমাদেরকে ভাগ করা হয়েছে একটি বিল্ডিংয়ের লোড সমানভাবে তিনটি ফেজে ভাগ করে দেওয়া হয়েছে। বড় চেহার, তারপর মাঝারি চেহার, তারপরে ছোট চেহার। কিন্তু বড়টায় কে বসবে? বাবা। তারপর মেজোটায় বসবে কে? মেজো ভাই। ছোটটা বসবে ছোট ভাই। তো এখন বুঝতে পারছেন। তো এই জন্য L1 L2 L3 যদি একটি মোটরে কানেকশন থাকে, আপনি প্রথমে L1-এ কাকে দিবেন? রেড হচ্ছে বাবা, তারপর ইয়েলো হচ্ছে বড় ভাই, ছোট ভাই হচ্ছে ব্লু। তো আপনি 1 নম্বরে দেবেন রেড, 2 নম্বরে ইয়েলো, 3 নম্বরে ব্লু। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কার সম্মান কতটুকু। তো সেজন্য আপনাকে বুঝতে হবে যে থ্রি ফেজ একটি মোটর যদি কানেকশন করতে চান বা থ্রি ফেজের যে কোনো জিনিস কানেকশন করতে চান, L1 L2 L3 হলে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া, সৌদি আরবে যেতে হলে কালার কোডটা এত গুরুত্বপূর্ণ কেন? কালার কোড দ্বারা আমরা কি বুঝি? তো এই কালার কোডের বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি করতেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো। তো যারা বাংলাদেশ ইলেকট্রিকের কাজ করছেন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়, তো তাদের কিন্তু ভিডিওটা খুব কাজে আসবে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো সৌদি আরবে কালার কোডটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কালার কোড ধারা আমাদেরকে ভাগ করা হয়েছে একটি বিল্ডিংয়ের লোড সমানভাবে তিনটি ফেজে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই কালার কোডটা বোঝাতে হলে আমাদের যেই বিষয়গুলো জানতে হবে সব কিছুই কিন্তু আলোচনা করব। তো আমরা জানি একটি বিল্ডিংয়ে থ্রি ফেজের পাওয়ার কেবল আসে। তো এই থ্রি ফেজ কেন আসে এটা আমি বিস্তারিত আলোচনা করব, কারণ কালার কোড জানতে হলে এই থ্রি ফেজের বিষয় কিন্তু জানতে হবে। তো আপনার তিনটে ফেজে সৌদি আরবে কারেন্ট আসে, যেমন রেড, ইয়েলো, ব্লু, আর ব্ল্যাক তো হচ্ছে কমন। তো এই তিনটে ফেজের কারণেই কিন্তু কালার কোডটা তৈরি হয়েছে। যেমন একটি বিল্ডিংয়ে তিনটে ফেজ আসলে 3 ভাগে ভাগ করে দিতে হয়। যদি আপনি রেড, ইয়েলো, ব্লু এই তিনোটা ফেজের শক্তি হচ্ছে সেম। তো তারপরে কিন্তু সিরিয়াল আছে। যেমন সিরিয়াল হচ্ছে প্রথমে রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। এই এই সিরিয়ালটা কেন? এই তিনোটা ফেজের শক্তি সেম থাকার পরেও আপনার সিরিয়াল আছে। যেমন প্রথম রেড, তারপর ইয়েলো, তারপর ব্লু। যেমন আপনি একটি থ্রি ফেজের মোটর কানেকশন করবেন, ওখানে লেখা আছে L1 L2 L3, তারপর পাশে লেখা আছে N। তো আপনি এটা কিভাবে কানেকশন করবেন? যদি আপনি থ্রি ফেজের কাজটা বুঝেন তাহলে কিন্তু আপনি কানেকশন করতে পারবেন, কারণ কার আগে কে এরকমের আপনার বুঝে দিতে হবে। তো ওখানে কোনো ইয়েলো ব্লু কিছু লেখা নাই, যেহেতু L1 L2 L3 লেখা আছে। তো আপনি বুঝে নেবেন প্রথমে হচ্ছে রেড। কেন রেড? যেমন আমি আমার বাংলা ভাষায় আমি একটু বুঝাতে চাই আপনাদেরকে, হয়তো অনেকের বুঝে আসবে ভালো, সেজন্য। কারণ আমি বোঝানোর জন্য যেই পথ অবলম্বন করতে হয় আমি সেটা করতে রাজি আপনাদের জন্য। যেমন বাবা, বড় ভাই, ছোট ভাই, তিনটে পার্সন আছে এখানে। যেমন বাবা, বড় ভাই, ছোট ভাই। তো এখানে একটি চেহার, আপনি কাকে বসতে দেবেন প্রথমে? তো অবশ্যই আপনার বাবাকে বসতে দেবেন। যখন বাবা অ্যাবসেন্ট থাকবে তখন আপনি কাকে বসতে দেবেন? অবশ্যই বড় ভাই। তো বড় ভাইয়ের অ্যাবসেন্টে কাকে বসতে দেবেন? ছোট ভাই। তো এই তিনজনার ক্ষমতা সম্পর্কে কিন্তু আপনাদের জানা হয়েছে। পাওয়ার কিন্তু সেম, শক্তি সেম, কিন্তু সম্মানের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আছে। যদি তিনটি চেয়ার থাকে, বড় চেয়ার, তারপর মাঝারি চেয়ার, তারপরে ছোট চেয়ার। কিন্তু বড়টায় কে বসবে? বাবা। তারপর মেজোটায় বসবে কে? মেজো ভাই। ছোটটা বসবে ছোট ভাই। তো এখন বুঝতে পারছেন। তো এই জন্য L1 L2 L3 যদি একটি মোটরে কানেকশন থাকে, আপনি প্রথমে L1-এ কাকে দিবেন? রেড হচ্ছে বাবা, তারপর ইয়েলো হচ্ছে বড় ভাই, ছোট ভাই হচ্ছে ব্লু। তো আপনি 1 নম্বরে দেবেন রেড, 2 নম্বরে ইয়েলো, 3 নম্বরে ব্লু। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কার সম্মান কতটুকু। তো সেজন্য আপনাকে বুঝতে হবে যে থ্রি ফেজ একটি মোটর যদি কানেকশন করতে চান বা থ্রি ফেজের যে কোনো জিনিস কানেকশন করতে চান, L1 L2 L3 হলে আপনি বুঝে যাবেন যে L1-এ কাকে দিতে হবে, 2-তে কাকে দিতে হবে, 3-তে কাকে দিতে হবে। আর N তো কমন, N-এ নিউট্রাল দিয়ে দেবেন, ব্ল্যাক। তো গেল এটা। এখন একটি বিল্ডিংয়ে 3 ফেজ আসছে, একটি ডিবিতে রেড, ইয়েলো, ব্লু
এই 3টি ফেজ থাকে। তো আপনি এখন এই 3 ফেজে আপনার ভাগ করে টোটাল বিল্ডিংয়ের লোডটা দিতে হবে ডিবিতে। তো এখন কীভাবে সেটা দিবেন, তো সেটার জন্য ইঞ্জিনিয়াররা কালার কোড বসিয়ে দেয়। যেমন আপনার একটি সার্কিট কাকে বলে? একটি লাইট জ্বালাতে হলে 3টে জিনিস দরকার, একটি পাওয়ার, একটি নিউট্রাল, একটি আর্থিং। ঠিক আছে, তো আর্থিং এইখানে কিন্তু কমন নিতেই হবে, আর্থিং প্রতিটা জায়গায়। তো আর্থিং এই 3টে মিলে একটি সার্কিট। তো আপনি যদি একটি পাওয়ার সকেট নেন তাহলে একটি সার্কিট নিতে হবে, আপনি যদি একটি এসি চালান একটি সার্কিট নিতে হবে। তো একটি সার্কিটের এক একটা নাম্বার দেয়া থাকে, রেড ইয়েলো ব্লু, এগুলো চেনার জন্য। যেমন 5 নম্বর সার্কিট, 6 নম্বর সার্কিট, 8 নম্বর সার্কিট। তো 5 নম্বর সার্কিট কি? ব্লু। আমরা বুঝে ফেলি ব্লু, কারণ আমি ডিসক্রিপশনে আমি আমার কালার কোডের যে ভিডিওটা সেটা দিয়ে দেবো, সেটা দেখলে আপনি কালার কোড বুঝতে পারবেন। তো এরকমের দেখে দেখে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কালার কোডটা বসাই, কেবলগুলো ঢালি। কোনো জায়গায় রেড আসে, কোনো জায়গায় ইয়েলো সার্কিট আসে, কোনো জায়গায় ব্লু সার্কিট আসে। তো একটি সার্কিটে একটি পাওয়ার থাকবে, হতে পারে সেটা রেড, হতে পারে সেটা ইয়েলো, হতে পারে সেটা ব্লু। তো এরকম আসবে। তো এই কালার কোডের বিষয়টা হচ্ছে, একটি বিল্ডিংয়ে আপনার 10টা এসি, অথবা একটি বিল্ডিংয়ে আপনার 6টা এসি। তো এই 6টা এসি যদি 3টে এসি দেন একটি সার্কিটে, আর 2টি সার্কিটে যদি একটি একটি করে দেন, তাহলে আপনার দেখেন বিল্ডিংয়ের লোডটা কিন্তু যে সার্কিটটিতে 3টে এসি দেবেন সেটা কিন্তু লোড বেশি পড়বে। তো সেজন্য কালার কোড দ্বারা ভাগ করেছে 2টা এসি এক একটা সার্কিটে, 6টা এসি 3টে সার্কিটে। তাহলে কি সমান লোডটা আসলো, কারো ভাগে বেশি পড়লো না। ঠিক আছে, তো এই কালার কোডটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, প্রতিটা ড্রয়িংয়ে আপনার নাম্বার দেয়া থাকে, ওই নাম্বার দেখে দেখে কালার কোড আসে। তো আমি একটি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছি 6 ঘরের নামটা, যারা পারেন 6 ঘরের নামটা যেখানে যাবে সেখানে আসবে ব্লু। তো সিরিয়ালটা হচ্ছে, প্রথমে রেড আসে, তারপরে ইয়েলো আসে, তারপরে ব্লু আসে। তো এই যে আমি বুঝিয়েছি কার স্থান কখন, ওই যে আমি বললাম যে বাবা হচ্ছে রেড, মেজো ভাই হচ্ছে ইয়েলো, আর ছোট ভাই হচ্ছে ব্লু। তাহলে প্রথম রেড থাকবে, প্রথম দুইটা নাম্বারে একটি সার্কিট। যেমন 1 2 রেড সার্কিট, 3 4 ইয়েলো, 5 6 ব্লু, আবার 7 8 আসবে রেড, 9 10 ইয়েলো, 11 12 ব্লু, আবার 13 14 আসবে রেড। হ্যাঁ, এভাবে কিন্তু ঘুরবে আর কি। তো সেজন্য অবশ্যই আপনারা কালার কোড যারা জানেন তাদের মনে প্রশ্ন যে আমরা কালার কোড তো শিখলাম, কিন্তু কালার কোডটা কিসের জন্য, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরলাম। একটি বিল্ডিংকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য পাওয়ারটা এই কালার কোড ব্যবহার করা হয়েছে। আরও কালার কোড আছে বিভিন্ন রকমের। তো ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করে দেবেন। যারা বাংলাদেশ ইলেকট্রিক কাজ করেন তাদের খুব গুরুত্বপূর্ণ কালার কোড বিষয়ে আপনাদের জানতে হবে। কালার কোডটা কেন ব্যবহার করেছে, কালার কোডটা কেন আমাদের শিখতে হবে, হ্যাঁ এই জন্য। তো অবশ্যই কালার কোডটা কিন্তু যে কোনো জায়গায় আপনি যান ইন্টারভিউ দিতে, আপনাকে কিন্তু প্রথমে কালার কোডটা জিজ্ঞেস করা হয়, কারণ আপনি একটি বিল্ডিংয়ে কেবল ওয়্যারিং করার জন্য পারফেক্ট কিনা সেজন্য। তো অবশ্যই কালার কোডের প্রতি গুরুত্ব দিবেন, কালার কোডটা অবশ্যই দরকার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।